বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে এনজয় ইয়োর লাইফ, মানে জীবনকে উপভোগ করো। তো এই জীবনকে উপভোগ কীভাবে করবো? দেখো, জীবনকে উপভোগ করার অনেক রকম আছে। যেমন কোরআন হাদিসের এই গাইডলাইন আছে, যেমন কোরআনের যে গাইডলাইন দিয়েছে, হাদিসের এই কথাগুলো বলেছে, সেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। দেখো, জীবন অতিবাহিত করা খুবই কঠিন নয়, আবার কারোর জীবনে কঠিন। আসল কথা হলো আমরা নিজেরা জীবন থেকে বুঝতে পারি না। তুমি অতক্ষণ পর্যন্ত তোমার জীবনকে বুঝতে পারো না, ততক্ষণ পর্যন্ত তুমি ব্যর্থতা না হবা। ব্যর্থ হলে বুঝতে পারবা কারণটা কি। এক নম্বর, তুমি যখন ব্যর্থতা হবা তখন তোমার পাশে কে থাকবে কে থাকবে না সেটা মানে তুমি বুঝতে পারবা তখনই, যখন তুমি ব্যর্থ হবা। আর যখন তুমি সফল হবা, তোমার পাশে কে থাকবে না থাকবে তুমি বুঝতে পারবা। এখানে পার্থক্য রয়েছে। যখন ব্যর্থ হবা তখন তোমার পাশে ভালো বন্ধুই থাকবে, ভালো সঙ্গী থাকবে। আর যখন তুমি সফলতা অর্জন করবা তখন তোমার পাশে সবাই থাকবে। এটাই নীতি, এটাই নিয়ম। তুমি একটা নারীর জন্য তুমি নিজে ভেঙে ফেলতো, আসলে তুমি পুরুষ, তোমাকে ভাঙাবার উচিত নয়। তুমি যে নারীর জন্য বলতো রে আমি তো, তুমি যে নারীর জন্য হাত খাটতো, এটা তোমার উচিত নয়। কারণ তুমি একজন পুরুষ, তোমাকে পুরুষটার পরিচয় দিতে হবে। হ্যাঁ, প্রেম ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামে হারাম। তুমি তাই নয় যে একজন নারী আর একজন পুরুষ কোনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না, পরিচয় কথা। আর দ্বিতীয়ত, যে তুমি সঙ্গী পাবা দুই ধরনের, একটা তো ভালো সঙ্গী আর একটা খারাপ সঙ্গী। আর জীবনে মানে পড়াশোনার লাইফে বা সারা জীবনের লাইফে সঙ্গী বা বন্ধুত্ব এটা খুব সুন্দরভাবে করুন। কারণ দেখো, জীবনে যদি তুমি ভালো বন্ধু পাও তাহলে তোমাকে সেই ভালো বন্ধুটাই তোমাকে সাহায্য করে দিবে, ভালো জায়গায় এগিয়ে যাবে। আর তুমি খারাপ বন্ধু পেলে তোমাকে খারাপ বন্ধুটাই খারাপ দিকে নিয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে ভালো বন্ধু তোমাকে বলবে যে জেনার নিকটবর্তী হয় না, জেনার ধারে কাছে নেওয়া, কোনো একটা আয়াত শোনাবে, যদি আয়াত নেই, যদি নাও জানে তাহলে তোমার জেনার দিকে নিয়ে যাবে না, আপাতত তোমার খারাপ চাইবে না, ভালো চাইবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওরা আতাকুর বুঝি না ইন্নাহু কানা ফাইসাতান ওয়া সাআন সাবিলান। তোমার জিনার নিকটবর্তী হয় না, তোমার জিনার ধারে কাছে দেও না, জিনার ধারে কাছে দেও না, জিনার রাস্তায় দেও না। যে রাস্তায় দিনা ওই রাস্তায় তোমরা দিও না। তাহলে যেখানে জীবনটাকে অতিবাহিত করার নামই হচ্ছে এনজয় ইয়োর লাইফ। তাহলে এনজয় ইয়োর লাইফ এমনি এমনি আসে না, এখানে নিজেকে তৈরি করে নিতে হয়, নিজেকে খুঁজে নিতে হয়, নতুনভাবে নিজেকে খোঁজার চেষ্টা করতে হয়। তার জন্য বলছি যে নতুনভাবে নিজেকে অথচ সময় নষ্ট কেউ করবেন না, বেশি রাত দেখবেন না, বেশি টেনশনে কাটাবেন না। মনে রাখবেন, আমরা সব সময় সফলতার না তার অন্যতম কারণে আমরা ব্যর্থতার বলে হাল ছেড়ে দিই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ফাইন্নামাল ইসরি ইসরা ইসরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই কষ্ট পরে কি রয়েছে, সুখ সুখ আছে, বা ব্যর্থতা পরে সফলতা, সুখ আছে সফলতা আছে। সঠিক সঠিক। আমাদেরকে কষ্ট আসবে, তারপর সুখ আসবে। জীবনে মনে রাখবেন, পরিশ্রম ঠেলবেন না, হাল ঠেলবেন না। দেখেন, ধীরে চলার নাম হাল হার নয়, থেমে দেওয়ার নয়। না, থেমে দেওয়া হচ্ছে যে পারবো না বলে থেমে দেওয়ার নামে তো থেমে দেওয়া। তার জন্য যে গতি কমবে, তার জন্য কিন্তু ছাড়া যাবে না। ইসলাম এমন একটা জিনিস যে তোমাকে সমস্ত রকম জিনিসগুলোকে শেখায়। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম সব কিছু তোমাকে শিখাবে। দেখো, ইসলামে একটা কথা বলেছেন লাইক রফি, দিনের বিষয়ে কোনো বাড়াবাড়ি নেই। তো তুমি যেখানে বাড়াবাড়ি করবে না, তোমার জীবনকে তুমি সুন্দরভাবে অতিবাহিত করবা। তুমি কীভাবে টাইম ব্যবহার করবা, কীভাবে সময় ব্যবহার করবা, সেটাও কোরআনে শিখে দেওয়া হয়েছে। আগামীকাল আমাদের খুঁজবার বিধবের সময় বা টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। সময়ের ব্যবস্থাপনাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই দুটো কথা বলে ছেড়ে দেবো। এক তো জীবনে তুমি নিজে সব সময় বাবা, যে তোমার বন্ধুকে, তোমার সঙ্গীকে, তোমার পাশে কে ছিল খারাপ সময়তে তোমার পাশে থাকে, সেই হতে বন্ধু, সেই হতে তোমার প্রকৃত বন্ধু। তাহলে আজকে প্রকৃত বন্ধু শিখুক। আর জীবনে তুমি মানে ধোঁকা খেয়ে গেছো বলে তুমি হাল ছেড়ে দিও না, কারণ তুমি নিজে জীবনের সফলতার ভেঙে পড়ো না। কারণ ভেঙে পড়া আমাদেরকে শেখায় না। তুমি পুরুষ, তুমি নিজেকে শক্ত করো, তুমি নিজেকে এমনভাবে শক্ত করো, এমনভাবে তৈরি করো যাতে করে পাড়ার মানুষ বলে হ্যাঁ তুমি নিজেকে তৈরি করেছো। শুধু তাই নয়, এই আয়াতটা বলে আমি শেষ করবো। আয়াতটাতে এটা রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আল্লাহ, তুমি দুনিয়ায় আমাদেরকে কল্যাণ করো এবং আখিরাতে কল্যাণ করো এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও, মানে শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও, মানে আমাদেরকে রক্ষা করুক। মানে দেখো, দুনিয়াও কল্যাণ না হতে হবে, আখিরাতেও কল্যাণকারী হতে হবে। দ্বিতীয়ত, সময় ওয়েস্ট করা যাবে না। আর আরেকটা জিনিস, যে
মনে রাখবেন পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করুন, যত বেশি পরিশ্রম করবেন ততই সফলতা আসবে। আজকের মতো এখান থেকে দেখাতে পরবর্তী নতুন ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।